হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আমার ভাইরা পুকুরে কিভাবে মাছ ধরে আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাই এবং আমার চাচাতো ভাই দুজন মিলে আজকে মাছ ধরছে। প্রথম জাল ফেলেই কয়েকটা মাছ জালে উঠেছে। জাল ফেলানোর পর জাল টেনে উঠালে তখন জালের মধ্যে অনেক কাদা থাকে। তখন এই কাদাগুলি কীভাবে ধোয় সেটা দেখলাম। এখানে আমি অরিজিনাল সাউন্ডই রেখেছি। মাছ ধরার এই দৃশ্যগুলো দেখে কারো যদি এইভাবে মাছ ধরার কথা মনে পড়ে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দিলে মাছ মধ্যে চলে যায় না। এখন যে মাছগুলো দেখছি এই মাছগুলো তারা রাখেনি, আবার পুকুরে ছেড়ে দিয়েছে। এই কাতলা মিল্কা মাছ, এই মাছগুলি তারা ছেড়ে দিচ্ছে। পুকুরের পাশেই আম বাগান আছে, সেই আম বাগানেরই কিছু দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই যে বালতিতে মাছ রেখেছে, এই বালতিটা আমি টেনে নিয়ে আসতেছিলাম আর ভিডিও করতেছিলাম। হঠাৎ করে দেখি বালতির মধ্যে মাছ নাই। তারপরে খুঁজতে খুঁজতে যেখান থেকে আমি বালতিটা উঠিয়েছি ওইখানে বালতির তলাটা ভেঙে মাছ পড়ে গেছে, আমি খেয়ালই করিনি। পরে হাসতে হাসতে আমরা অস্থির হয়ে গেছি। পুকুরে মাছ ধরতেও অনেক কষ্ট করতে হয়। অনেকে আবার জাল পুকুরে খেয়াও দিতে পারে না। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে জাল দুজন মিলে টেনে নিয়ে এসে তারপরে শেষে এসে পানিতে শব্দ করতে হয়, তাহলে মাছগুলি জালের মধ্যে ঢুকে যায়। এভাবে মাছ ধরাকে বলে জাল টানা দেওয়া। আমার সবচেয়ে আনন্দ বেশি লাগছে মাছগুলি যে লাফালাফি করছে, এই লাফালাফি দেখে আমার খুব ভালো লাগছে। এই যে মাছের লাফালাফি, এই দৃশ্যটা অনেকের মনকে খুব আনন্দ দেবে। কি লাফাচ্ছে মাছগুলা, দাঁড়ান। আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে বালতির তলা ভেঙে মাছ পড়ে গেছে, এই যে এইখানে মাছ পড়ে গেছে। বালতি ভেঙে মাছ পড়ে গেছে। দেখি এইবার জালে কি মাছ উঠেছে। ওয়াও, এইবার জালে বড় একটা মাছ উঠেছে। এটা ব্রিগেড মাছ। ব্রিগেড খাবার দিতে হয়। কি হয় ধরো বাটা দেখো বড় মাছ উঠেছে না, বাটা হলো
মা বালতি ভেঙে মাছ পড়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, পুকুরে কিভাবে মাছ ধরে এই দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।